A few moments later. তো হ্যালো বন্ধুরা, তো আমি আজকে বানাচ্ছি ইডলি আর সাম্বার, তো তোমাদেরকে দেখাই একটু। তো এই যে আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম উড়দ কি ডাল আর কি ডাল আর চাল, এখানে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তো আমি এটা মিক্সিতে পিষে নিয়েছি। তো আমার পেস্ট করা হয়ে গেছে। তো আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে ব্যাটারটাকে একটু ঘুলিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তো এবার আমি সবজি কেটে নেবো। এখানে নিয়েছি কুমড়ো, লাউ আর তরি, আর নিয়েছি আলু। তো এই সবজিগুলো সব আমার কাটা হয়ে গেছে। তো আমি এবার ধুয়ে নিলাম। তো এর ভেতরে আরও সবজি যাই, তো আমার সজনের ডাঁটা ছিল না, তাই আমি দিইনি। তো এবার প্রেসার কুকারে এগুলাকে একটু সিদ্ধ করে নেব। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, হিং দিয়েছি, শুকনো লঙ্কা আর সর্ষে, আর এখানে দিয়েছি পেঁয়াজ। তো এরপরে টমাটার দেব, দিয়ে একটু ভাজা করে নেব হালকা করে। তো এখানে মশলা দিয়ে দিলাম আদা বাটা, জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো। তো মশলা দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি মশলাগুলা। তো মশলাগুলা ভাজা আমার হয়ে গেল। এরপর একটু লবণ দিয়ে দিলাম। তো হালকা একটু এবার দেবো সাম্বার মশলা। তো এই মশলাটা না দিলে সাম্বার তৈরি হবে না। তো এখানে সিদ্ধ করা সবজিগুলো আমি ঘেটে নিয়েছিলাম প্রথমে। তো দেখো আমার এখানে রেডি হয়ে গেছে সাম্বার। তো জল দিয়ে আমি একটু ধনের পাতা দিয়ে দিয়েছি। তো লাস্টে হয়ে গেল। তো এবার একটু লেবুর রস চিপে দিলাম। তো একটু খাট্টা খাট্টা হবে, সেই ভাবটা আসবে, না হলে ভালো লাগবে না খেতে। তো লেবু চিপে দেওয়া হয়ে গেছে। তো আমার ব্যাটারটা হয়ে গেছে এখানে। তো ঢাকা খুলে আমি একটা ইনো পাত্তা দিয়ে দিলাম, যাতে একটা সফট আর একটু নরম হয় আর ফুলে উঠবে। তো আমি এটা স্টিমার নিয়েছি, এতে নিচে জল দিয়ে দিয়েছি আর জলটা এখন ফুটছে। তো আর আমি এগুলোকে তেল লাগিয়ে নিয়েছি। তো এর উপরে তো ইডলির ব্যাটারটা তো আমি দিয়ে দেব অল্প অল্প করে, দেখো। তো এইভাবে আমি সবগুলাই করে নেব, একটা করে হচ্ছে আর একটা করে আমি বসিয়ে দিচ্ছি। আর এদিকে নিচেও আমার জলটা ফুটছে। তো হয়ে গেছে। তো দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছি। তো 20 মিনিট রেখেছি আমি। তো 20 মিনিট পর এটা আমি খুলেছি ঢাকাটা। তো দেখো এখানে তৈরি হয়ে গেছে আমার ইডলি সাম্বার। তো আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। এটা আমার ছেলের পছন্দের খাবার, তাই আমি বানালাম আজকে। তো বাই 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 বাই।